ও মা আমরা বলি না যে বৃন্দাবনের কানাই নদিয়ায় এসে গৌর হয়েছে, বলি না বাবা? শাস্ত্রে বললেন না, রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ার মাঝে গৌর হয়েছে। এখন তত্ত্ব হচ্ছে এটাই, মা মায়েরা তো দূরে দূরে বসে আছেন, আমার গল্প করতে ভালো লাগছে, একটু সামনে আসুন না, সামনে একটু আসলে ভালো হতো। মায়েরা তো দূরে দূরে আছে, মনে হচ্ছে পর পর লাগছে। মায়ের সঙ্গে মেয়ের কোনো মানে কি বলে ওটা, নারীর কোনো সইয়েই নেই, টান নেই, যেটা বলে না মা এখানে এসে যদি বসেন আমার খুব ভালো লাগবে। সামনে আসুন মায়েরা। হরিবল হরিবল। তাই নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ার মাঝে গৌর হয়েছে। এখন তত্ত্ব হচ্ছে এটাই যে মা আমি যদি আপনাকে জড়িয়ে ধরি, কথাটা মন দিয়ে শুনবেন মা, আমি যদি আপনাকে জড়িয়ে ধরি তাহলে আপনার দেহ আর আমার দেহ এক দেহে পরিণত হবে কি গো মায়েরা? হবে? কথা বলতে হবে, হবে না? হবে না? হবে না। তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ এক হলো কি করে? না শাস্ত্রে বললে একজন হলো প্রকৃতি আর একজন হচ্ছেন আদি পুরুষ। একজন হলেন প্রকৃতি আর একজন হচ্ছে আদি পুরুষ। মাগো রাধারানী যে বৃন্দাবনে এসেছিলেন, মা রাধারানী কি কোনো মায়ের গর্ভে থেকে এসেছিলেন? কি গো মা এসেছিলেন? রাধারানীর মা কে গো? ও মা কি হলো বলুন, রাধারানীর মা কে? আচ্ছা ঠিক আছে, রাধারানীর পিতা কে গো মা? বাবারা ভালো জানে, মা বলুন তো রাধারানীর পিতা কে? বৃষভানু। দেখছেন বাবারা কি সুন্দর উত্তর দিচ্ছে। মায়েদেরকে একটু মুখ খুলতে হবে, মায়েরা ঝগড়া করতে বেশি ভালোবাসে। আমাকে কিন্তু ক্ষমা করবেন, আমি কথাটা বলে ফেললাম। আমি বাবাদের হয়ে কথা বলছি না, কারণ বাবারা আমার কথার উত্তর দিচ্ছে, তাই আমার বাবাদের খুব ভালো লাগছে। মা আপনারাও আমাকে বলুন না, উত্তর দেবেন আমি যা বলবো, কি তাই তো? তাহলে রাধারানীর পিতা হচ্ছে বৃষভানু আর রাধারানীর মা হচ্ছে কৃত্তিকা দেবী, কিন্তু রাধারানীর মা হচ্ছে পদ্ম ফুল আর রাধারানীকে পালিত করেছিলেন কৃত্তিকা দেবী, তাই না মা? কৃত্তিকা দেবী একদিন সরোবরে স্নান করতে গিয়ে একটি স্বর্ণ পদ্ম পেয়েছিলেন মা। সেই স্বর্ণ পদ্মটিকে তিনি বাড়িতে এনে রেখেছিলেন। কেন বাবা? না তিনি ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। তাই কৃত্তিকা দেবী সরোবর থেকে সে স্বর্ণ পদ্মটি নিয়ে এসে বাড়িতে যত্ন করে একটি পাত্রের মধ্যে রেখেছিলেন। হঠাৎ একদিন দেখতে দেখতে কৃত্তিকা দেবী দেখতে পেলেন সেই স্বর্ণ পদ্মটির উপর একটি ছোট্ট কীট। কৃত্তিকা দেবী প্রতিনিয়ত স্নান করবার পর শুদ্ধ বসনে মন্দির দরজাকে খুলে সেই স্বর্ণ পদ্মটি দর্শন করতেন মা। দর্শন করতে করতে হঠাৎ একদিন দেখতে পেলেন যে সেই স্বর্ণ পদ্মটির উপরে একটি ছোট্ট কীট আর তার উপরে একটি সদ্যজাত কন্যা সন্তান। দেখবেন মা, খেলা করতে গেলে কিন্তু খেলার প্রয়োজন হয়, খেলার সঙ্গী থাকা দরকার। তেমনি আমরা যেমন
ভগবানের লীলা ভগবত কথা সাধন করি। ভগবান যে লীলাগুলো করেছে তার জন্য কিন্তু একটি সঙ্গীর প্রয়োজন। তাই গোবিন্দ নিজের বামাঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। আমরাই যত যত লীলা দেখি মা, এই লীলা করবার জন্য ভগবান আমার নিজের বামাঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। আলাহদ্দিনী শক্তি রশ্মি। তাই শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি আর অনান্য বিলাসী রস আস্বাদন। রাধা কৃষ্ণ যখন এক হয় না মা, তখনই পূর্ণ অঙ্গ হয়ে যায়। তাই সেই রাধা কৃষ্ণ দুই তন আজকে এক হয়ে নদিয়ার মাঝে গৌর হয়েছে। আজ নদিয়ার মাঝে গৌর হয়ে আজ নবদ্বীপের ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ শ্রীধাম নবদ্বীপের মাঝে হরিনামের খেলা করছে। তাহলে চলুন আমরা সকলে মিলে একটু হরিনাম করি। করবেন তো মায়েরা? সকলে করবেন তো আমার সঙ্গে একটু হরিনাম? দেখি চলুন কার কার হাত আছে মা, একটু হাত তুলে দেখান তো। বাবা এদিকে হাতগুলো একটু দয়া করে যদি তোলে। আমার খুব ভালো লাগছে যে যে বাবারা চেয়ারে বসে আছে তারাও হাত তুলছে। আমার খুব ভালো লাগছে দেখে। সত্যি এরকম ভক্ত না থাকলে কীর্তনিয়ারা কীর্তন করে শান্তি পায় না, আনন্দ পায় না। তাই চলুন আপনার সকলে মিলে একটু হাতে করতালি দিয়ে সবাই মিলে হরিনাম করব। এই কলিযুগে কিন্তু মা কোনো যাগ যজ্ঞ অমাবস্যা পূর্ণা অর্চনা কিছুই করা লাগবে না, শুধু দুটো বাহু তুলে একবার হরিনাম করতে হবে। তাই চলুন আমরা সকলে মিলে দুটি বাহু তুলে হাতে করতালি দিয়ে হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা সকলে আমার সঙ্গে বলুন তো, আমি বলবো তারপর আপনাদেরকে বলতে হবে। এদিকে বাবারা বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় হনুমান হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই যে মহাজন কি বললেন মা না প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার আর হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ও মা কথাটা একটু মন দিয়ে শুনুন মা কি বলছে বলছেন প্রণামাহ কলিযুগ। ও মা আমাদের মতো কলিজীবের অবস্থাটা কেমন জানো আমাদের মতো করে হয়তো জীবে এটা যে ঘটবে সেটা তিনি বর্ণনা করলেন কে না ত্রেতা যুগে রাম ভক্ত তুলসী দাস যিনি রামচন্দ্রকে ভালোবাসতেন। তিনি কি বললেন না আমাদের মতো কলিহতের জীবের দশাটি কেমন সেটা তুলে ধরলেন কে না ত্রেতা যুগে রাম ভক্ত তুলসী দাস। তিনি কি বললেন মা যে এই কলিযুগে পাষণ্ড জীবের কিন্তু অভাব নেই মা। কলিহত জীব কথায় কথায় দোষ করে, কলিহত জীব কথায় কথায় পাপ করে। এই কলিযুগে কোনো পাষণ্ড জীবের অভাব নেই। এটা যে ঘটবে সেটা বর্ণনা করলেন কি না ত্রেতা যুগে রাম ভক্ত তুলসী দাস। তিনি কি বলছেন सच्चा कहे तुम्हारा लगता झूठ है जगत भुलाई गौरस करे गले श्राफेरी बैठल बेजा गाभी का तो है कुत्ता के पाले बाछुरे रह जाए भोका संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भोका चोर के छाड़े साधु के बाधे पोते को लगाया फांसी हाय निकालिया तेरी तमाशा दुख लगिया रहा। আমাদের মতো কলিজীবের দশাটি কেমন সেটা বোঝাতে চাইলেন কি বলছে সচ্চা কাহে তোমার লাগা। দেখবেন মা এই কলিযুগে যদি কোনো মা এবং যদি কোনো বাবা আমার গৌর হরিকে ভালোবাসে আমার গৌর হরির শরণাপন্ন হয় তাহলে তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয়। কথাটা নিজে জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন মা। এই কলিযুগে যদি কোনো মা এবং যদি কোনো বাবা আমার গৌর হরির নাম করে আমার গৌর হরির শরণাপন্ন হয় তাহলে তাকে কিন্তু পদে পদে বিপদে পড়তে হয়। सच्चा कहे तुम्हारे लगता झूठ है जगत भुलाई এই কলিযুগের আকাশটাকে ছেয়ে রেখেছে অত্যাচার অনাচার ব্যভিচার দুরাচার পাপাচার ঝুট হে জগৎ ভুলাই। দেখবেন বাবা আপনার চোখের সামনে কেউ একটা মস্ত বড় ভুল করছে আপনি দেখছেন আপনার চোখের সামনে কেউ কাউকে খুন করছে আপনি দেখছেন যে আপনার চোখের সামনে কেউ কাউকে খুন করছে কিন্তু সেটা দেখে আপনি তার প্রতিবাদ করবেন না কেন না আপনি সেটা দেখে যদি আপনি তার প্রতিবাদ করতে যান শেষে কি হবে বাবা আপনার প্রাণটাই চলে যেতে পারে। এটাই হচ্ছে আমার কলিহত জীবের দশা। गाभी के तो ही कुत्ता के पाले बाछुरी रह जाए होगा गौरस गली गली शुरा बैठल बेचारी ओ मा गौरस माने की गो ओ मायरा गौरस माने की গরুর দুধ তাই না মা আগেকার দিনে তো ঘোষেরা
ঘষে নয়, অনেকে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সকলের দ্বারে দ্বারে দুধ বিক্রয় করতো না বাবা? কিন্তু এখন একটু উন্নত হয়েছে, বাইক হয়েছে, মোটর ভ্যান হয়েছে, এখন অতটা কষ্ট হয় না। কিন্তু আগেকার দিনে যে ব্যক্তি সকলে দ্বারে দ্বারে গিয়ে এত কষ্ট করে দুধ বিক্রয় করত, তার কাছে কি কেউ কিনে খেত? দুধ খেত মা? কেউ খেত না। কিন্তু এই কলিযুগে যদি কোনো মা এবং যদি কোনো বাবা মদ বিক্রয় করে, তাহলে তাকে কি বাড়িতে বাড়িতে আসা লাগে? পাড়ায় পাড়ায় যেতে লাগে? কোথাও যেতে হয় না। যেখানে মদ আছে সেখানে দলে দলে ভিড় পড়ে যায়। যদি কোনো গুহার ভেতরে হয়, যদি কোনো 50 কিলোমিটার দূরে হয়, তবুও সেখানে দলে দলে ভিড় পড়ে যায়। এটাই হচ্ছে আমাদের কলিহত জীবের দশা মা। আর কি বলছি, আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটি মা? কি গো মা, কোনটি? দোল পূর্ণিমা, যেদিন আমার গৌর হরি শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে, তার কথা চিন্তা করে নয়, আমাদের কথা চিন্তা করে সীতাপুরের কৃষ্ণ, রাধা কৃষ্ণ দুই হয়ে এক হয়ে নদিয়ার মাঝে গৌর হয়েছিলেন, শ্রীধাম নবদ্বীপের মাঝে এসেছিলেন। সেই দিনটির কথা কি আমরা কখনো মনে রাখি মা? কখনো মনে রাখি না। সেই দিনটি কি দেখা যায় তার স্বর্ণপন্ন না হয়ে, তার চিন্তা ভাবনা না করে আমরা কি করি? লোকে মদের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের কলিহত জীবের দশা। গাভীকে তো হে কুত্তাকে পালে বাছুরি রহে যায় ভোগা, সামান্য को अच्छा खिलाए लेकिन तेरा बाप रहे যায়। সাধুগুরু বৈষ্ণবদেরকে সম্মান করে না, ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তিরস্কার করে। আবার কি দেখা যায় মা, গ্রামের মধ্যে যদি কোনো ঘৃত ব্যক্তি থাকে, তাহলে কলির জীবী সেখানেই গিয়ে মাথা নত করে। দেখবেন বাবা, যার একটা টাকা পয়সা বেশি আছে, তার মনে অহংকারও বেশি আছে, সেইখানেই গিয়ে কিন্তু কলির জীবের লোকেরা তার কাছে মাথা নত করে। আর কি বলছে, যে মা এত কষ্ট করে, এত পরিশ্রম করে ছোট থেকে আমাদের এত বড় করলো, নিজে না খাইয়ে সন্তানকে খাওয়াইছে, অবশেষে তার জায়গা কোথায় হয় না? বৃদ্ধাশ্রমে। গাভী কাটে হে কুত্তাকে পালে। বাড়িতে কুকুর পোষা হচ্ছে, টাকা দিয়ে কিনে আনছে, 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, যেমন কুকুর নেবে তেমন দাম, বাড়িতে কিনে আনছে। কি হচ্ছে মা, কুকুরের খাওয়ার ঘর আলাদা, স্নানের ঘর আলাদা, আবার মাইনে করে লোক রাখছে যাতে কুকুরের কোনো ত্রুটি না থাকে। মা, মাসে যদি কুকুরের পেছনে 3 লাখ টাকা খরচ হয়ে যায়, 50 লাখ টাকা খরচ হয়ে যায়, আমার মা কি 50 লাখ টাকা খেয়ে নেয়? তাই তো মহাজন বলছে, হায় রে কালিও তেরি তামাশা, দুঃখ লাগিয়ে আর হাসি। কখনো হাসি পায়, কখনো কান্না পায়, কখনো দুঃখ পায় তোর তামাশা দেখে। তাই তো মহাজন বলছেন, হে কলির জীব, তোমরা কলিযুগে যতই পাপ করো না কেন, পাপ করো না কেন, যদি দুটি নয়ন বাড়ি বরিশন করে, পরিশ্রম করে আমাকে একবার ডাকার মতো ডাকতে পারো। ডাকার মতো ডাকতে পারো। মাগো, ওই কলিযুগে কোনো কিছু করা লাগবে না, যাগ যজ্ঞ পূজা অর্চনা তপস্যা ব্রত কিছু না, শুধুমাত্র দুবাহু তুলে হরিনাম, মহামন্ত্র হরিনাম। তুমি যদি এটাই করতে পারো, করার মতো করতে হবে। মহাজন বলছে,
একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, এই কলিজীবের সাধ্য নাই আজ তত পাপ। তোমার মনে যদি অহংকার থাকে, তোমার মনে যদি ক্রোধ থাকে, সেখানে ভগবান থাকবে? থাকবে সেখানে ভগবান? থাকবে না। বলছে যদি যে কৃষ্ণ নাম করে দুটি নয়ন মানে অনুসন্ধান করা হয়, তাহলে সে হরিনাম করার দরকার নেই মা। তাহলে তুমি জানবে তোমার হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম প্রেম তাতে নহয়। ওমা সময় চলে গেলে কিন্তু আর হবে না, যা কিছু করতে হবে সময় থাকতে।